কি অবস্থা 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, তো সবাইকে আমাদের অপু এস্ট্রে হাব গ্রুপের পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা 16.1, 2, 3 এর ক্লাস কমপ্লিট করে এখন হচ্ছে 16.4 ক্লাস করছি পরিণীতি। এই চ্যাপ্টারটা তোমাদের এসএসসি 26 বলো 27 বলো, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। অর্থাৎ তুমি হচ্ছে তোমাদের শর্ট সিলেবাস হোক বা ফুল সিলেবাস হোক, এখান থেকে মিনিমাম একটা কোশ্চেন প্রতি বছর থাকেই। তো এটা হচ্ছে তোমার একেবারে মানে সব সময়ের জন্য সকল বোর্ডের জন্য এটা কনফার্ম। তো এই অধ্যায়টা তুলনামূলকভাবে আমি সহজও বলবো না আবার কঠিনও বলবো না। এটা কিন্তু একটা মানে মোটামুটি ভাবে তুমি যদি একটু বেসিক ধারণা নিয়ে পড়াশোনা করো এই অধ্যায়টা, তাহলে বেশি কঠিন হয় না। যেটা আমার ব্যক্তিগত উপলব্ধি। তো আমরা আজকে 16.4 হচ্ছে দ্বিতীয় ক্লাসটা করবো। প্রথম ক্লাস আমরা অলরেডি কমপ্লিট করেছি। এখন হচ্ছে আমরা এই অধ্যায়ে হচ্ছে আরো কিছু ম্যাথ দেখবো। এখন ঘনবস্তু সংক্রান্ত একটা ম্যাথ দেখবো, এরপর 2টা ম্যাথ দেখবো হচ্ছে ঘনক সংক্রান্ত। ঠিক আছে? আমরা প্রথম ক্লাসে দেখিয়েছিলাম যে ঘনবস্তু আর হচ্ছে ঘনক এই দুটোটার মধ্যে কি ধরনের সম্পর্ক বিদ্যমান। তো তোমরা হচ্ছে প্রথম ক্লাসটা দেখবা। তো আজকে আমাদের প্রথমে যে ম্যাথটা দেওয়া আছে, এখানে বলছে আয়তাকার কাঠের একটা বাক্সের বাইরের মাপ দেওয়া আছে 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার। একটা বাক্স আছে আয়তাকার, তো সেটার মাপ দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে এবং বলছে যে এর ভেতরের পৃষ্ঠের ক্ষেত্রফল। তো এই যে মাপ যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে বাইরের মাপ, এগুলো বাইরের মাপ। আমাকে বলছে ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। ভিতরের যে পৃষ্ঠটা, এটা বাইরের পৃষ্ঠ আর ভিতর পৃষ্ঠ কিন্তু আলাদা। কারণ হচ্ছে যে বাক্সের হচ্ছে যে পুরুত্বটার উপর ডিপেন্ড করে এটা ভিন্নতা হয়। তো আমাকে এখানে বলছে যে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, অর্থাৎ ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলটা হচ্ছে 88 বর্গ মিটার। তো পুরুত্ব কত সেটা আমাকে বের করতে হবে। এটা মেইন কোশ্চেন হচ্ছে এখানে পুরুত্ব কত। অর্থাৎ এই যে বাক্স যেটা আমি বলছি যে এটার ভেতরের মাপটা আর বাইরের মাপটা ডিফারেন্স হয়। এখন কত হচ্ছে এখানে ভিতরের মাপটা কত হবে সেটা আমাকে দেখাতে হবে। ভিতরের মাপ আর বাইরের মাপ, অর্থাৎ পুরুত্বটা এটা কতটুকু মোটা বাক্সটা সেটা আমাকে দেখাতে হবে। তো প্রথমত আমরা এখানে ধরে নিব যে মনে করি বাক্সের পুরুত্ব। বাক্সের পুরুত্ব এটা এক্স ধরলাম। ঠিক আছে? তো এখানে কি কি দেওয়া আছে? এখানে আয়তাকার কাঠের বাইরের মাপগুলো দেওয়া আছে। আমাদের ভিতরে আবার সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে। সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্রটা কি? 2 দৈর্ঘ্য গুণ প্রস্থ যোগ প্রস্থ গুণ উচ্চতা যোগ দৈর্ঘ্য গুণ উচ্চতা। এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র। এখন আমি হচ্ছে ভিতরের দৈর্ঘ্যের মাপ জানি না, প্রস্থ জানি না, উচ্চতা জানি না। তো আমি দৈর্ঘ্যের মাপটা বের করব। ভিতরের দৈর্ঘ্য, ভিতরের প্রস্থ। আমরা এখন লিখবো যে তাহলে বাক্সের ভিতরের দৈর্ঘ্য। তো বাক্সের ভিতর, আচ্ছা সাপোজ এই বাক্সটা হচ্ছে এরকম ত্রিমাত্রিক একটা বাক্স। এটা একটা বাক্স। তো এই বাক্সে কি থাকবে? দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, উচ্চতা থাকবে। ঠিক আছে? তিনটা জিনিস থাকবে। তো এগুলার দৈর্ঘ্য থাকবে 2টা করে, প্রস্থ থাকবে 2টা করে, উচ্চতা থাকবে কয়টা? 2টা থাকবে। যেহেতু আয়তাকার ঘনবস্তু এখানে 2টা করে থাকবে। ঠিক আছে? তো আমি যদি এখন এখানে এম বলি, তাহলে এম দৈর্ঘ্য যদি আমরা বের করি, তাহলে দেখো আমাদের বাইরের হচ্ছে 8। এখন পুরুত্ব অর্থাৎ বাক্সটার মোটা হচ্ছে কতটুকু? এটা হচ্ছে এক্স মিটার। তো দুই দিকে যেহেতু এক্স, দৈর্ঘ্যের দিক দিয়েও এক্স, আবার দৈর্ঘ্য দুইটাই, কারণ এক্স এক্স মিলে 2x। তাহলে আমি যদি 8 থেকে টোয়াইস এক্স বাদ দিই, তাহলে আমার ভিতরের যে দৈর্ঘ্যটা সেটা কিন্তু চলে আসতেছে। সেখানে 8 মাইনাস 2x সেন্টিমিটার। এরপর হচ্ছে বাক্সের ভেতরের প্রস্থ, সেটা হবে কত? 6 মাইনাস 2x। সেম ভাবে এরপরে বাক্সের ভেতরের উচ্চতা, উচ্চতা সমান হচ্ছে 4 মাইনাস টোয়াইস এক্স সেন্টিমিটার। ঠিক আছে? এখন আমাকে বলছে যে এর ভেতরে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলটা দেওয়া আছে এখানে 88 বর্গ মিটার। আচ্ছা আমি হচ্ছে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলটা আলাদা করে বের করি। এখানে সম্পূর্ণ সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল সমান,
তাহলে দেখো সূত্রটা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমি দৈর্ঘ্যের সাথে প্রস্থের এখানে গুণ দিতে হবে। তাহলে দেখো দৈর্ঘ্য হচ্ছে 8 মাইনাস টোয়াইস এক্স আর হচ্ছে 6 মাইনাস 2x প্রস্থ প্লাস এরপরে প্রস্থের সাথে উচ্চতা 6 মাইনাস 2x ইন্টু 4 মাইনাস 2x প্লাস দৈর্ঘ্যের সাথে উচ্চতা 8 মাইনাস 2x ইন্টু 4 মাইনাস 2x। ঠিক আছে, এটা হচ্ছে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্র। আমি এখান থেকে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে আমি এটা যতটুকু সামনে নেওয়া যায় নেওয়ার চেষ্টা করব। তো দেখো এখানে 2 থাকলো, এরপরে 8 এর সাথে 6 গুণ, তাহলে 48, তারপর 8 মাইনাস 8 ইন্টু মাইনাস 12 16x, এরপর হচ্ছে মাইনাস 12x প্লাস 2x ইন 2x, যেটা মাইনাস মাইনাসে প্লাস, আর 2x আর 2x গুণ হলে 4s স্কয়ার। ঠিক আছে, এরপর প্লাস, এবার এই দুটোটা 6 ইন্টু 4 হচ্ছে 24 মাইনাস 12x, তারপর হচ্ছে মাইনাস 8x প্লাস 4s স্কয়ার। এরপর আবার নিচেরটা আসি, 8 ইন্টু 4 হচ্ছে প্লাস 32, এরপর হচ্ছে মাইনাস 16x, হচ্ছে মাইনাস 8x প্লাস 4s স্কয়ার। এটা এবার হচ্ছে এখানে একটু যোগ বিয়োগ করি, 2 ইন্টু, খেয়াল করো এখানে ফোর এস স্কয়ার তিনটা আছে, একটা দুইটা তিনটা, তাহলে তিনটা মিলে কত হবে 12s স্কয়ার। এরপরে এক্স এগুলোতে আসি, দেখো এখানে সবগুলোতে মাইনাস 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 12x মাইনাস 8x মাইনাস 16x মাইনাস সবগুলোতে মাইনাস সব মাইনাস মাইনাস কি হবে, যোগ হবে। তাহলে 16 আর 12 হচ্ছে 28, 28 হচ্ছে এখানে 12 যোগ হলে 40, 48, 48 আর 24, এখানে 48 যোগ 24 তাহলে হচ্ছে 72 পাচ্ছি আমরা। ঠিক আছে, এখানে আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস 72 এক্স। এরপরে এখানে হচ্ছে সংখ্যাগুলো, এরপর এখানে সংখ্যাগুলোকে যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে প্লাস 104 আসতেছে এখানে, সরি। আচ্ছা, এখানে আমরা হচ্ছে সংখ্যাগুলোকে যোগ করলে 104 পাচ্ছি প্লাস 104। এটা আমাদের ফাইনালি আসলো। এখন আমাদের বলছে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলটা হচ্ছে 88 বর্গমিটার। তাহলে আমরা এখন প্রশ্নের মধ্যে এটা ইকুয়াল, এখানে সেন্টিমিটার হবে, সেন্টিমিটার। তাহলে এখন প্রশ্ন মতে আমি এটা ইকুয়াল কত লিখতে পারি, 88 বর্গমিটার লিখতে পারি। আমি সেটাই করবো এখন। তারপর আমরা এক্স এর মানটা পেয়ে যাবো। তাহলে আমাদের এখন প্রশ্ন মতে, যেহেতু এখানে বলছে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল সমান হচ্ছে 88, তো এখানে এই কারণে আমরা 2 ইন্টু 12s স্কয়ার মাইনাস হচ্ছে 72x প্লাস 104 সমান সমান হচ্ছে 88 লিখতে পারি। তো 2টা ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে এখানে থাকতেছে 12s স্কয়ার মাইনাস হচ্ছে 72x প্লাস হচ্ছে 104 ভাগ হচ্ছে এখানে 88 ভাগ হচ্ছে 4, 44, 12s স্কয়ার মাইনাস 7x। এবার হচ্ছে এটাকে আমরা ভিতরে নিয়ে আসবো, তাহলে এটা 104 থেকে মাইনাস হবে, 104 বিয়োগ হচ্ছে 44, তাহলে এখানে থাকতেছে 60, তাহলে প্লাস 60 ইকুয়াল 0। আচ্ছা, আমি যদি এখানে সবগুলো থেকে যদি 12 কমন নিই, তাহলে এখানে 12 কমন নিলে এখানে থাকতেছে এক্স স্কয়ার, আর এখানে থাকতেছে 6 12 72, তাহলে 6x, আর এখানে থাকতেছে হচ্ছে 5 12 60 5। তো এখানে 12টা হচ্ছে 0 সাথে ক্যালকুলেশন হয়ে গেলে এখানে থাকতেছে এক্স স্কয়ার মাইনাস 6x প্লাস 5 ইকুয়াল 0। এখন এখানে আমি মিডল টার্ম ভেক্টর চালাই দিব, তাহলে মিডল টার্ম ভেক্টরটা দেখো, তাহলে এক্স স্কয়ার আর এখানে 3x মাইনাস হচ্ছে 2x, 3 দুগুণে 6, আর হচ্ছে সরি আমাকে হচ্ছে এটা মিলাইতে হবে ক্যালকুলেশন করে, তাহলে মাইনাস 5x মাইনাস এক্স প্লাস 5 ইকুয়াল 0। এখন এই দুটোটা দিয়ে কি কমন যায়, এখান থেকে x কমন যাচ্ছে,
এক্স কমন গেলে এখান থাকতেছে এক্স মাইনাস ফাইভ, আর এখান থেকে মাইনাস ওয়ান কমন গেলে এক্স মাইনাস ফাইভ ইকুয়াল জিরো। ঠিক আছে, এখন নিচে দিকে বুঝেছি, তাহলে হয় এক্স মাইনাস ফাইভ আর হচ্ছে এক্স মাইনাস ইকুয়াল জিরো। এখন কোনটা আমাদের উত্তর হবে? এখন হয় অথবা হয় এক্স ইকুয়াল ফাইভ আর অথবা এক্স ইকুয়াল ওয়ান, কোনটা হবে আনসার? খেয়াল করো, আমাদের এখানে এক্স ইকুয়াল ফাইভ, এক্স এর মান যদি ফাইভ হয় তার মানে পুরুত্বটা হচ্ছে 5 সেন্টিমিটার, আমাদের উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে খেয়াল করো, উচ্চতা থেকে কখনো পুরুত্বটা কি হবে না, বেশি হবে না। তাহলে আমাদের এক্স মাইনাস ফাইভ এটা কি হবে না, গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। তার মানে পুরুত্ব কত হবে? পুরুত্ব পুরুত্ব সমান হচ্ছে 1 সেন্টিমিটার। আনসার হচ্ছে এটা। ঠিক আছে, এটা হচ্ছে আনসার। তাহলে আমাদের 4 নাম্বার ম্যাথটা গেল। এরপর আমাদের যে ম্যাথ, দ্বিতীয় ম্যাথটা, সেটা আমরা এখন চলে আসবো। যে দ্বিতীয় ম্যাথটা খুব ইজি ম্যাথ, এগুলো জাস্ট বুঝতে হবে তোমাকে। এখন এটা মুছে দিচ্ছি। দ্বিতীয় ম্যাথটাতে বলছে গণক আকৃতির বস্তু, এখন গণক, আমরা গত ক্লাসে গণক নিয়ে আলোচনা করেছিলাম। বলছে গণক আকৃতির বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 2400 বর্গ সেন্টিমিটার, এর কর্ণের দৈর্ঘ্য কত সেটা তোমাকে বের করতে হবে। তাহলে গণক আকৃতির একটা বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল দেওয়া আছে, আর বলছে 2400 বর্গ সেন্টিমিটার কর্ণের দৈর্ঘ্য কত সেটা বের করতে হবে। আমরা লিখবো যে এখানে গণকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান হচ্ছে 2400 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, এটা দেওয়া আছে, এটা আমরা লিখি। এখন আমাদের ধরে নিতে হবে যে গণকে একটা বাহুর দৈর্ঘ্য, মনে করি গণকের এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য সমান সমান হচ্ছে এ সেন্টিমিটার ধরে। আমাদের কোশ্চেন একটা কথা বলছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 2400, তাহলে গণকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি এক বাহুর দৈর্ঘ্য যদি এ সেন্টিমিটার হয়, তাহলে গণকের সম্পূর্ণ পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে 6a²। তার মানে লিখতে পারি যে প্রশ্ন মতে 6a² সমান হচ্ছে কত? 2400। আমরা এখান থেকে কার মান বের করবো? এর মান বের করবো। তাহলে a² ইকুয়াল 2400 ডিভাইডেড বাই হচ্ছে 6। তাহলে 2400 কে এখন 6 দ্বারা ভাগ করে দিলে 400 আসবে, মেবি 400। হ্যাঁ, 400 আসছে। তাহলে a² সমান হচ্ছে কত? 400।